হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? কি অবস্থা? ওকে, জুমে সবাই ক্লাস করতে পারবা, যতজন আছো সবাই জুমে জয়েন করতে পারবা, কোনো প্যারা নাই। চলো আমরা শুরু করি এখন। রাইট ফর্ম অফ ভার্বস, এটার প্র্যাকটিস ক্লাস। যে মিস দেবে তার কপাল খারাপ, আমি আগের দিনে বলে রাখছিলাম, আবারও বললাম আর কি। শুরু হয়েছে। না বলো। আমার যে না খেয়ে আমি পাঠাবো না। আমি খেয়েছি। ওকে, তাহলে আমি শুরু করি। ঠিক আছে। সো এর আগে যে জিনিসগুলো শেখানো হয়েছে, প্রত্যেকটা রুলস সবকিছু তোমাদেরকে যথেষ্টবার মুখস্থ করতে বলা হয়েছে, পড়তে বলা হয়েছে, সবকিছু এটু যে দেখাই দেওয়া হয়েছে। সো আজকের সময় আসলে আমাদের প্র্যাকটিসের। সো আমরা কথা না বাড়িয়ে চলো সোজাসুজি ডিরেক্ট আমরা প্র্যাকটিসে চলে যাব। ওকে, 17 সাল থেকে আমরা শুরু করি। এরপরে আর আগে একটা অ্যানাউন্সমেন্ট করে দিই, যারা ক্লাসে আসছো, সেটা হচ্ছে যে আগামীকাল আমাদের পরীক্ষা আছে। আগামীকাল পরীক্ষা। এখন কয়টায় দিবা বলো? রাত 9টায় দিবা, 7টায় দিবা, 8টায় দিবা, নাকি 9:30টায় দিবা? কালকে যেহেতু শুক্রবার, তোমরা যখন চাও, কালকে কখন পরীক্ষা দিতে চাও? 8টায় দিবা, ভাই 9টায় পরীক্ষা দিবা? কিভাবে দেয়? রাতেই আটটায় দিই। ভাইয়া ভাই আটটায় পরীক্ষা ভাই কিভাবে দিব? আটটায় আটটায় ভাইয়া দিব। 9টায় কি রেখে দিন ভাইয়া। নয়টায় দেন স্যার, নয়টায় দেন। আচ্ছা, তাহলে পরীক্ষার টাইম 9টায় থাকবে। ভাইয়া পরীক্ষায় কি কি থাকবে? আইটেম গুলো কি কি? পরীক্ষাতে তিনটা স্পেশাল টপিক, একটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, একটা হচ্ছে রাইট ফর্ম ভার্বস, আর একটা হচ্ছে প্রিপজিশন, আর একটা হচ্ছে স্পেশাল ইউজেস। এখন চারটা যদি বেশি হয়ে যায় তোমাদের, তাহলে তিনটা দিব। হুম, স্পেশাল ইউজেস, কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম ভার্বস, এই তিনটা। এটা আমি ফাইনাল তোমাদের পোস্ট আকারে জানাই দেওয়া হবে। আর পরীক্ষা কিভাবে দিবা, এটা সব কিছু কালকে, আজকে যেরকম জুমে ঢুকছো, কালকে ঠিক এইভাবে জাস্ট তোমরা ক্লাসে জয়েন করো। তারপরে পরীক্ষা কিভাবে নেই সেটা আমি তোমাদের বলে দিব। ডোন্ট ওয়ারি, ঠিক আছে? আর পরীক্ষার পরে সলভ ক্লাস আছে। প্রথমে পরীক্ষা হবে, পরীক্ষার পরে সলভ ক্লাস আছে। তো সলভ ক্লাস না করে কিন্তু যাওয়া যাবে না। ওকে, এখন আসো দেখো। তো আমরা একটু খেয়াল করি আগে রাইট ফর্ম অফ ভার্বস। ধরো তুমি রাইট ফর্ম অফ ভার্বস এর 40টা রুল জানো, আরেকজন ব্যক্তি রাইট ফর্ম অফ ভার্বস এর মাত্র 6টা রুল জানে। কিন্তু যে 6টা রুল জানে সে ওই 6টা রুলই অ্যাপ্লাই করতে পারে। আরেকজন 40টা রুল জানে কিন্তু সে সেগুলো অ্যাপ্লাই করতে পারে না, সে ধরতে পারে না যে কোথায় কোন রুলটা হয়েছে। তো তার ওই 40টা রুল জানার কিন্তু কোনো সার্থকতা নেই। অন্যদিকে একজন এত বেশি রুল জানে না, কিন্তু যে কয়টা রুল সে জানে, সেই কয়টাই সে কাজে লাগাতে পারে, সে চিনে, সে আইডেন্টিফাই করতে পারে যে কোয়েশ্চেনের এই জায়গাটাতে কোন রুলটা অ্যাপ্লাই করা হয়েছে। So, আমরা এই জিনিসটাই এখন খেয়াল করব, যে রাইট টু ভার্সে তুমি যত রুলস জানো, সেই রুলস কোনো কাজে আসবে না আনলেস যদি না তুমি এই রুলগুলো অ্যাপ্লাই করতে পারো। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, রাইট ফ্রম ভার্বসের শূন্যস্থান থাকবে 10টা, কিন্তু এই 10টা শূন্যস্থানে কখনো তুমি 6টা বা 7টার বেশি রুল পাবা না। এই 10টা শূন্যস্থানে কখনো তুমি 6টা বা 7টার বেশি রুলস অ্যাপ্লাই করা হবে না। এর বেশি রুল কখনোই অ্যাপ্লাই করা হবে না, সর্বোচ্চ 6টা। ম্যাক্স টু ম্যাক্স ইতিহাস ব্রেক হয়ে যাবে যদি কোনোদিন 7টা রুল দেয়। আমি জিনিসটাকে তোমাদেরকে একটু বুঝাই। মানে এই যে 10টা শূন্যস্থান, হ্যাঁ, এখন ধরো আমাকে প্রশ্ন করতে দিছে স্যার
এখন আমি যদি চাই এই এ নাম্বারে একটা রুল থেকে দিব, বি নাম্বারে আরেকটা রুল অ্যাপ্লাই করব, সি নাম্বার পূরণ করতে আরেকটা রুল অ্যাপ্লাই করব, ডি নাম্বারে আরেকটা রুল অ্যাপ্লাই করব, ই নাম্বারে আরেকটা, এফ নাম্বার আরেকটা, এরকম যে পর্যন্ত 10টা কোয়েশ্চেনে আমি 10টা রুল চাইলে অ্যাপ্লাই করতে পারি। কিন্তু কোনোদিন স্যাররা এমন করে না। স্যাররা 4টা রুল, 5টা রুল, সর্বোচ্চ 6টা রুলই অ্যাপ্লাই করে। তাই স্টুডেন্টরা করতে পারে না, তাই ধরতে পারে না। আর যদি স্যাররা 10টা শূন্যস্থানে 10টা রুল অ্যাপ্লাই করতো তাহলে ইংরেজিতে সব করতো ফেল। বুঝতে পারছো? আচ্ছা, আমি কি বলতে চাইছি, আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে ক্লিয়ারলি ভাইয়াপুরা? জি ভাইয়া। জি ভাইয়া। রাইট ফর্ম অফ ভার্বসে কিন্তু কখনোই 10টা শূন্যস্থানে 10টা রুলস পাবো না। একই রুল 3-4 বার পুনরাবৃত্তিও হবে। তো চলো আমরা শুরু করি। এখন একদম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট একটা কথা বলছিলাম, রাইট ফর্ম অফ ভার্বস। প্রশ্ন যে বছর সহজ করে, আমরা 17 সাল থেকে প্র্যাকটিস শুরু করব। প্রশ্ন যে বছর সহজ করে সেই বছর প্রশ্ন দেয় প্রেজেন্ট টেন্সে। যে বছর প্রশ্ন মিডিয়াম করে বা স্ট্যান্ডার্ড করে সেই বছর দেয় পাস্ট টেন্সে। আর যে বছর প্রশ্ন স্যার কঠিন করতে চায় সেই বছর প্রশ্ন দেয় প্রেজেন্ট আর পাস্ট মিলায়া। প্রেজেন্ট টেন্স অর্ধেক থাকে আর অর্ধেক থাকে পাস্ট টেন্স। প্রথম পাঁচটা প্রেজেন্ট টেন্সে থাকে, পরের পাঁচটা পাস্ট টেন্সে থাকে। তো সবার আগে যখন তুমি রাইট ফ্রম ভার্বস প্র্যাকটিসে যাবা, আমার কথাগুলো খুব খেয়াল করে শুনো। সবার আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে ঘটনাটা কোন টেন্সে আছে। যারা এটা ধরে ফেলতে পারবা তার অর্ধেক অ্যান্সার মনে করো অটোমেটিক মিলে মিলে যাবে। তুমি যখন রাইট ফ্রম ভার্বসে আসবা, ঘটনা প্রেজেন্ট টেন্সে কিনা। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে মিনিমাম 3টা 4টা 5টা জাস্ট ভার্বের সাথে এস বাই এস বসবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস। আর যদি ঘটনাটা পাস্ট টেন্সের হয় তাহলে 3 থেকে 4টা পাবা মিনিমাম ভার্বের ভিটু, জাস্ট ভার্বের ভিটু। ওকে, এখন তাহলে আমরা শুরু করতে পারি। রেডি সবাই? দেখো, রোড মিসআপ হ্যাপেন ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরিডে। রোড মিসআপ মানে সড়ক দুর্ঘটনা, রোড অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টের সিনোনিম হচ্ছে মিসআপ। তো রোড অ্যাক্সিডেন্ট হ্যাপেন ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অলমোস্ট এভরিডে। আচ্ছা, এভরিডে যা ঘটে, এভরিডে মানে প্রতিদিন যে জিনিস ঘটে, সেটা কি পাস্ট টেন্সে হয় নাকি কোন টেন্সে হয় বলো তো? যা কিছু প্রতিদিন ঘটে। রোড মিসআপ হ্যাপেন ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরিডে। প্রতিদিন যা ঘটে তা কি পাস্ট টেন্স নাকি প্রতিদিন? সূর্য আগেও পূর্ব দিকে উঠতো, এখনো ওঠে, কালকে উঠবে, ভবিষ্যতে উঠবো। সদা সর্বদা যা ঘটে সেটা কি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, কোন টেন্স বলো তো? প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স। টেন্স। প্রেজেন্ট টেন্স। এখন এটা কিন্তু আমার বানানো কোনো প্রশ্ন না, এটা ঢাকা বোর্ড 2017 প্রশ্ন। তো এখানে আছে রোড মিসআপ হ্যাপেন, রোড মিসআপস নাকি মিসআপ? রোড মিসআপস নাকি মিসআপ? এস বাই এস আছে নাই, এটা সিঙ্গুলার। সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার। রোড মিসআপ সড়ক দুর্ঘটনা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস হয়। হ্যাপেন্স, রোড মিসআপ হ্যাপেন্স সড়ক দুর্ঘটনা ঘটে, ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে। সড়ক দুর্ঘটনা ঘটে আমাদের দেশে অলমোস্ট এভরি ডে, প্রায় প্রতিদিন। তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের সাথে একটা এস বা ইএস হয়। রিসেন্টলি সম্প্রতি, ইট ড্যাশ রাইজ টু অ্যান অ্যালার্মিং রেট, সম্প্রতি এটা উল্লেখযোগ্য হারে বেড়ে গিয়েছে। ড্যাশ টেক এ হ্যাবিটল অফ হিউম্যান লাইফস। তো রিসেন্টলি সম্প্রতি ইট ড্যাশ। এখন সম্প্রতি তোমরা একটা রুল আছে জানো কিনা, ইয়েট এভার লেটলি রিসেন্টলি। অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি থাকলে সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। মানে হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের ভিতরে একটা জিনিস বেড়ে গেছে, একটা জিনিস হয়ে গেছে, একটা কাজ ডান। তো একটা জিনিস যখন হয়ে গেছে সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের ভিতরে বলে। তো ইটের পরে হ্যাভ বসে না, ইটের পরে হ্যাজ হয়। তো ইট হ্যাজ রাইজেন, ইট হ্যাজ রাইজেন। ঠিক আছে, এটা বেড়ে গেছে মানে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। টু অ্যান অ্যালার্মিং রেট, কেমন ভাবে? উল্লেখযোগ্য হারে। এটা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। টেক এ হেভি টোল অফ হিউম্যান লাইফস। এখন দেখো, রাইজ, রোজ, রাইজেন, এই রাইজ একটা ভার্ব আমরা এখানে পেলাম। সেন্টেন্স শেষ না হয়ে এখানে আরেকটা ভার্ব আসছে টেক। তাহলে একই সেন্টেন্স শেষ না হয়ে আরেকটা ভার্ব আসলো, সেকেন্ড ভার্ব টেক। তো এই ক্ষেত্রে কি করতে হয়, তোমাদের কি পড়ানো হয়েছে? আর পড়ানো যদি হয়ে থাকে তাহলে কার কার মনে আছে বলেন, কি হবে? আইএনজি হবে। আইএনজি হবে। তাহলে টেকটা কি হয়ে যাবে? টেকিং। হ্যাঁ। তো রিসেন্টলি ইট হ্যাজ রাইজেন, সম্প্রতি এটা বেড়ে গেছে। ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, অলরেডি থাকলে
এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, মানে হ্যাভ বা হ্যাজ এর পরে ভি3 হয়। তো ইট হ্যাজ রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট। এবার রাইজ একটা ভার্ব, সেন্টেন্স শেষ নয়, আর একটা ভার্ব হচ্ছে টেক। দুইটা ভার্ব থাকলে সেকেন্ড ভার্বের সাথে আইএনজি। টেকিং, টেকটা কি হয়ে গেল? টেকিং এ হেভি টোল অফ হিউম্যান লাইফস। দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি, একটা পরিবারের সদস্যরা রিমেইন অ্যাংশাস, উদ্বিগ্ন থাকে। যে কোনো ফ্যামিলির মেম্বাররা তারা অ্যাংশাস হয়ে পড়ে। ইফ সামওয়ান ট্রাভেল ইন এ বাস, ইফ সামওয়ান, আমি আবারও বলি, ঘটনাটা কি পাস্ট টেন্সের নাকি ঘটনাটা প্রেজেন্ট টেন্সের? বলো তো কোন টেন্সের? প্রেজেন্ট প্রেজেন্ট। প্রেজেন্ট এখন সামওয়ান মানে কেউ একজন, যদি ওই পরিবারের কেউ একজন ট্রাভেল ইন এ বাস, যদি ওই পরিবারের কেউ একজন বাসে ট্রাভেল করে, তাহলে বাকি সবাই খুবই উদ্বিগ্ন থাকে। বাকি সবাই কি থাকে? বাকি সবাই খুবই উদ্বিগ্ন থাকে। তো দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি, একটা পরিবারের সদস্যরা, রিমেইন অ্যাংশাস ইফ সামন, যদি কেউ একজন, সামন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বা ইএস। ইফ সামন ট্রাভেলস ইন এ বাস, যদি ওই বাসার কেউ বাসে ভ্রমণ করে, তাহলে বাকিদের কারো আর ঘুমায় না, ঠিক আছে, যে সে কখন শান্তিতে বা সুস্থভাবে পৌঁছাবে। ইন মোস্ট কেসেস, বেশিরভাগ ক্ষেত্রে, কথা কিন্তু বুঝতে হবে, বেশিরভাগ ক্ষেত্রে রেকলেস ড্রাইভিং, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, কজ রোড অ্যাক্সিডেন্ট, ঘটায় সড়ক দুর্ঘটনা। তো বেশিরভাগ ক্ষেত্রে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে সড়ক দুর্ঘটনা ঘটে। এখন দেখো, বাংলাদেশের সড়ক দুর্ঘটনা কিন্তু একটা দুইটা কারণে ঘটে না, অনেক কারণ আছে, আমি তোমাদেরকে বলি। একটা হচ্ছে রেকলেস ড্রাইভিং, দুই নম্বরে সড়কে নিয়ম কানুনের অভাব, তিন নম্বরে সড়কে যথেষ্ট পরিমাণ সড়ক বাতির অভাব, পর্যাপ্ত পরিমাণ সড়ক বাতি রাস্তায় নাই, চার নম্বরে হুম পর্যাপ্ত পরিমাণ ট্রাফিক সার্জেন্টের অভাব, ছয় নম্বরে যথেষ্ট পরিমাণ গর্ত থাকা, ভাঙ্গা চোরা এবং অমেরামত করা রাস্তা। এরকম অসংখ্য কারণ আছে। রাস্তার দোষেও কিন্তু ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হয় বাংলাদেশে, রাস্তাঘাট খারাপ তাই। সো একটা দুইটা কারণ না, অনেক কারণ আছে। এখন এইখানে কি সেই সব কারণ বলছে নাকি একটা কারণ বলছে, যে রেকলেস ড্রাইভিং? দেখো, এই কমা দিয়ে দিয়ে সবগুলা কারণ দিছে নাকি একটা কারণ এখানে দিয়েছে? শুধু খেয়াল করো তো কি দিছে। ভাইয়া হ্যাভ এর ব্যবহারটা একটু বাড়িয়ে হ্যাঁ, একটা কারণ বলছে, যে রেকলেস ড্রাইভিং। আচ্ছা, আমি ওটা বলে দিচ্ছি আপু। রেকলেস ড্রাইভিং, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, ও সবগুলা কারণ বলে নাই, একটা বলছে। সো এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি এখানে চার পাঁচটা কারণ থাকতো তাহলে আমরা এস বাই দিতাম না, কিন্তু একটা কারণ, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, তো কজ এর সাথে ইয়েস, এস বাই এস, তো কজ এস। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে, রেকলেস ড্রাইভিং এর কারণে, দেখো, তো রেকলেস ড্রাইভিং, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, কজেস, ঘটায় রোড অ্যাক্সিডেন্ট, কি ঘটায়? সড়ক দুর্ঘটনা ঘটায়। দ্য ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ একটা কি বলো? প্রিপোজিশন। তাহলে অফ এর পরে কি হবে এখানে? আমি একটু জানতে চাচ্ছি তোমাদের কাছে, বলো অফ এর পরে এখানে কি দিব আমরা? ভার্বের সাথে আইএনজি। এখানে ভায়োলেট নাকি ভায়োলেটিং? কি হবে এখানে? ভায়োলেটিং, ইন দ্য হ্যাবিট অফ ভায়োলেটিং ট্রাফিক রুলস, ঠিক আছে। তো ড্রাইভারদের মধ্যে অভ্যাস আছে ট্রাফিক রুলস ভায়োলেট করার, ঠিক আছে, তারাও সড়ক আইন অমান্য করে যায়। পরের সেন্টেন্স আর কি, দ্য ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ ভায়োলেটিং ট্রাফিক রুলস। ওকে, সো অফ একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। রোড অ্যাক্সিডেন্টস ক্যান বি ড্যাশ ইফ দ্য ড্রাইভার্স ড্রাইভ দেয়ার ভেহিকলস কেয়ারফুলি। তো সড়ক দুর্ঘটনা ক্যান বি লেসেন। এখন দেখো, সড়ক দুর্ঘটনা কি একা একা কমার জিনিস? সে কি একা একা ঘটে? বা সড়ক দুর্ঘটনা কি মানে একা একা কমে যাবে, যে হ্যালো আমি সড়ক দুর্ঘটনা আজকে থেকে আমি আর ঘটবো না, আমি কমে গেলাম, এরকম না, কখনোই না। ওটা মানুষের দ্বারা কমানো হয়, বা সরকার বা কর্তৃপক্ষ চেষ্টা করে কমায়। এখন এখানে সাবজেক্টকে দেখো, রোড অ্যাক্সিডেন্ট, সাবজেক্টকে রোড অ্যাক্সিডেন্ট। এরপর ক্যান আছে, মোডাল, বি আছে। তো তোমাদেরকে আমি অ্যাক্টিভ প্যাসিভের সুন্দর একটা ক্লাস দিয়েছিলাম। কে আমাকে এখন বুঝাইতে পারবা যে এখানে কি হবে অ্যান্সার? বলো তো। বি প্লাস ভি এটা মূলত প্যাসিভ, এবং এটা কেমন passive? এটা মোডাল প্যাসিভ। এটা রোড অ্যাক্সিডেন্ট শুরুতে সাবজেক্ট, সড়ক দুর্ঘটনা তো একা একা কমবে না, ও তার ব্যক্তি না, বস্তুবাচক সাবজেক্ট। বস্তুবাচক সাবজেক্ট হলে সেটা প্যাসিভ হয়। এখন কেমন প্যাসিভ? এটা মোডাল প্যাসিভ। ক্যান আছে, ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট থাকলে সেটা মোডাল প্যাসিভ হয়। তো মোডাল প্যাসিভের ক্ষেত্রে বি প্লাস ভি থ্রি হয়। এখন বি তো দেয়াই আছে, বি
দেয়াই আছে, তাহলে আমার লাগবে কি শুধু একটা V3। বি দেয়াই আছে, তাহলে আমার প্রয়োজন শুধু একটা V3। তাহলে লেসেন নাকি লেসেন্ড? ঠিক আছে। তো রোড অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা ক্যান বি লেসেন্ড, কমানো যেতে পারে। হ্যাঁ, ইফ দ্য ড্রাইভাররা যদি ড্রাইভ দেয়ার ভেহিকলস কেয়ারফুলি, যদি তারা কেয়ারফুলি তাদের গাড়িগুলো চালায়। লেসেন মানে কমানো। লেসেন মানে কি কমানো? তো এটা মডেল অফ জোরযুক্ত প্যাসিভ। 2 নাম্বার ক্লাসটা যারা না দেখছো, আমি হাইলি রিকমেন্ড করবো যে 2 নাম্বার ক্লাসটা যেন তোমরা দেখে আসো। অ্যাক্টিভ প্যাসিভ না শিখলে তার ইংরেজি শেখার জার্নিটা কখনো পরিপূর্ণ হবে না। অ্যাক্টিভ প্যাসিভ ছাড়া ইংরেজি শেখার জার্নিটা কখনো পরিপূর্ণ হবে না। পিপুল শুড বি কনসিয়াস ইন দিস রেসপেক্ট, মানুষকে এই ব্যাপারে সতর্ক হতে হবে। হোয়াইল ক্রস দ্য রোড দে শুড বি কেয়ারফুল, রাস্তা ক্রস করার সময় তাদেরকে সতর্ক হতে হবে। তো হোয়াইল ক্রস দ্য রোড, এখন এখানে হোয়াইল ক্রস, হোয়াইলের রুল পড়াইছি তোমাদেরকে, এখানে কি হবে বলো তো? সরাসরি কি আইএনজি হবে? আইএনজি আইএনজি কি আইএনজি হবে? হোয়াইলের পর আইন সাবজেক্ট থাকলে অ্যামিজার বা অজরে প্লাস আইএনজি হয়, কিন্তু হোয়াইলের পর যদি সাবজেক্ট না থাকে, যেমন এখানে আই উই ইউ হি সে কোনো কিছু নাই, তাহলে ডাইরেক্ট আইএনজি। তো হোয়াইল ক্রসিং দ্য রোড, সড়ক অতিক্রম করার সময়। হুম, হোয়াইল ক্রসিং দ্য রোড, রাস্তা অতিক্রম করার সময় দে শুড বি কেয়ারফুল, তাদেরকে সতর্ক হতে হবে। সাম পিপুল ট্রাভেল, কিছু মানুষ ভ্রমণ করে। আচ্ছা, ট্রাভেল একটা ভার্ব, ট্রাভেল মানে ভ্রমণ করা। ক্লাইম্ব আর একটা ভার্ব, পর পর একই জায়গায়। দেখো তাহলে একই জায়গায় কয়টা ভার্ব পেলাম আমি এখানে? সাম পিপুল ট্রাভেল, এরপর আছে ক্লাইম্ব। তাহলে এখানে ভার্ব আমি কয়টা পেলাম বলো তো? দুইটা দুইটা ভার্ব, তাহলে এটা আইনজি আইএনজি হবে। ভালো হলে আইএনজি ক্লাইম্বিং হবে। এখন এটা আমি বলার আগে তোমাদের বুঝতে হবে, আমি বলার আগে তোমাদের বুঝতে হবে, ঠিক আছে? তো ক্লাইম্বের সাথে আইএনজি, ক্লাইম্বিং। তো কিছু মানুষ ভ্রমণ করে ক্লাইম্বিং, চড়ে। কিসে চড়ে? অন দ্য রুফ অফ দ্য বাসেস এন্ড ট্রেনস, বাস ট্রেনের ছাদে চড়ে কিছু মানুষ যেখান থেকে সেখানে যায়। তো ট্রাফিক রুলস মাস্ট বি মেইনটেইনড স্ট্রিক্টলি, তো ট্রাফিক রুলগুলা কঠোরভাবে মেইনটেইন করতে হবে উইথ এ ভিউ টু, জন্য বা উদ্দেশ্যে। কি জন্য বা কি উদ্দেশ্যে? উইথ এ ভিউ টু কন্ট্রোল রোড অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য। কারণ এইখানে আমরা দেখো উইথ এ ভিউ টু আছে। তো প্রত্যেকটা জায়গায় ক্লু ক্লিয়ার, প্রত্যেকটা জায়গায় ক্লু গুলা দেয়া আছে যে এই ভার্বের সাথে কি হবে, আইনজি হবে, ভিটি হবে, ভি3 হবে, এস বাই এস হবে, সব দেয়া আছে। কিন্তু তোমরা তারপরও ধরতে পারো না। উইথ এ ভিটু রুলটা কি আমাকে একটু বলো তো, কি হবে এখানে? ভার্বের সাথে ভার্বের সাথে আইএনজি আইএনজি বসবে। আইএনজি কন্ট্রোল নাকি কন্ট্রোলিং? দেখো তো উইথ এ ভিউ টু কন্ট্রোলিং, উইথ এ ভিউ টু কন্ট্রোলিং রোড অ্যাক্সিডেন্ট। তো কিছু মান দেখো, ট্রাফিক রুলস স্ট্রিক্টলি মেইনটেইন করতে হবে রোড অ্যাক্সিডেন্ট নিয়ন্ত্রণ করার জন্য। ঠিক আছে, উইথ এ ভিউ টু কন্ট্রোলিং রোড অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, এখন আমি তোমাদের আরেকটা কোশ্চেন করে আসো, সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো যেগুলো বারবার আসে আমি ওইগুলো আগে তোমাদের করাচ্ছি আর কি। পরিবেশ, পিতামাতা, শিক্ষা, রাজাদের নিয়ে, তারপরে হচ্ছে উইমেন, নারীদেরকে নিয়ে, এই ধরনের কোশ্চেন সবচেয়ে বেশি আসে, এই রিলেটেড প্রশ্নগুলা সব টপিকে। আচ্ছা, প্যারেন্টস ড্যাশ ব্লেসিংস অফ গড টু আস, ব্র্যাকেটে বি আছে। তো তোমাদেরকে আমি পড়িয়েছি রাইট ফ্রম ভার্সে যদি ব্র্যাকেটে বি থাকে, সেই বি কে কি করতে হয় কে বলতে পারবা? বলো তো। অ্যামিজার ওয়াজ কি করতে হয়? রাইট ফ্রম ভার্সে যদি ব্র্যাকেটে বি থাকে, তাহলে সেই বি কি করতে হয়? বি কে ভেঙে হয় অ্যামিজার দিতে হয়, না হয় অজার দিতে হয়। এখন রাইট ফ্রম ভার্সের 1 নম্বর নিয়ম কি? আগে দেখতে হবে প্যাসেজটা কোন টেন্সে আছে, তার উপর নির্ভর করে। এখন প্যারেন্টস মানে পিতা মাতা নাকি পিতা মাতা? প্যারেন্টস মানে কি পিতা, প্যারেন্টস মানে কি মাতা, নাকি প্যারেন্টস মানে পিতা মাতা? তো প্যারেন্টস মানে পিতা মাতা। তো প্যারেন্টস হচ্ছে সৃষ্টিকর্তার আশীর্বাদ, প্যারেন্টস হচ্ছে সৃষ্টিকর্তার আশীর্বাদ আমাদের কাছে। তো হোয়েন এ চাইল্ড, এখন ধরো এই কথাটা যদি তুমি দেখো যে প্যারেন্টস হচ্ছে সৃষ্টিকর্তার আশীর্বাদ, তো বর্তমান যারা বাবা মা আছে শুধু তারাই আশীর্বাদ, নাকি অতীতের বাবা মাও তাদের সন্তানদের জন্য আশীর্বাদ ছিল, ভবিষ্যৎকালের পিতামাতাও সন্তানদের জন্য আশীর্বাদী হবে? তো এই প্যাসেজটাকে তুমি কিসে ফেলবা? পাস্ট টেন্সে, ফিউচার টেন্সে, নাকি বর্তমান কালে, প্রেজেন্ট টেন্সে? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স, কারণ এটা সদা বর্তমান। সদা বর্তমান, তো বি কে ভেঙে এখানে ওয়াজ ওয়ার দেওয়ার কোনো সিস্টেম নাই, অ্যামিজার। তো প্যারেন্টস আর, ঠিক আছে, প্যারেন্টস আর, পিতামাতা হচ্ছে ব্লেসিংস অফ গড টু আস, সৃষ্টিকর্তার আশীর্বাদ আমাদের জন্য।
প্যারেন্টস আর ব্লেসিংস অফ গড টু আস। হোয়েন এ চাইল্ড বিয়ার, যখন একটা সন্তান জন্মগ্রহণ করে। তোমাদেরকে দুইটা ভার্ব দেখাই দিই, দেখো। একটা হচ্ছে বিয়ার আর একটা হচ্ছে ওয়ার। দেখো, এই ওয়ার আর বিয়ার দুইটা ভার্ব। এই বিয়ারের ভি টু হচ্ছে বোর, আর এই বিয়ারের ভি থ্রি হচ্ছে বর্ন। সেম ভাবে ওয়ার এর ভি টু হচ্ছে ওর, আর ওয়ার এর ভি থ্রি হচ্ছে ওয়ার্ন। তাহলে বিয়ার বোর বর্ন, ওয়ার ওর ওয়ার্ন। এই ওয়ার মানে পরিধান করা, পোশাক আশাক পরা, আর বিয়ার মানে জন্ম দেওয়া কাউকে। এখন হোয়েন এ চাইল্ড, যখন একটা শিশু জন্মগ্রহণ করে। এখন প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে কোনো শিশু কি একা একা জন্মগ্রহণ করতে পারে, নাকি তাদেরকে জন্ম দেয়া হয়? এটা মূলত প্যাসিভ। বলো তো। দেয়া হয়। জন্ম Passive। দেওয়া হয়, জন্ম পৃথিবীতে দেওয়া হয়। কোনো বাচ্চা কেউ একা একা জন্মগ্রহণ করতে পারে না, এটা পারে না কেউ পৃথিবীতে। তাদেরকে জন্ম দেয়া হয়, তাদেরকে জন্ম দেয়া হয়। কেউ একা একা জন্মায় না, ঠিক আছে? পিতা মাতা সন্তান জন্ম দেন। তো হোয়েন এ চাইল্ড ড্যাশ, এখন এখানে এটা কি অ্যাক্টিভ নাকি এটা প্যাসিভ? উত্তরটা হচ্ছে এটা প্যাসিভ। তো প্যাসিভ মানে টেন্স অফ পার্সন যে অক্সিলারি ভার্ব ইজ, আর মূল ভার্বের ভিতরে হচ্ছে বর্ন। হোয়েন এ চাইল্ড ইজ বর্ন, যখন একটা শিশু জন্মগ্রহণ করে। আমরা খেয়াল করব সাবজেক্ট, যে সাবজেক্ট কি ব্যক্তিবাচক নাকি সাবজেক্ট বস্তুবাচক। সাবজেক্ট কি ব্যক্তিবাচক নাকি সাবজেক্টটা বস্তুবাচক। সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয়, এবং সে যদি খালি ব্যক্তিবাচক হইলেই কিন্তু হবে না। এখানে একটা জিনিস তোমাদেরকে আমি বোঝাবো অ্যাক্টিভ প্যাসিভের। সাবজেক্ট নিজের কাজটা নিজে করার সাধ্য আছে কিনা। হুম। সাবজেক্ট শুধু ব্যক্তিবাচক হলেই হবে না, সে নিজের কাজটা নিজে করতে পারতেছে না, এইটা একটু ব্যতিক্রম। সাধারণত ব্যক্তিরা তাদের সব কাজই করতে পারে, কিন্তু একটা এক্সেপশন বলি আমি তোমাদেরকে। ধরো, আদালত থেকে একজন ব্যক্তির ফাঁসির রায় হয়েছে। এখন ফাঁসি কি সেই ব্যক্তি নিজের নিজে দেয়, নাকি আদালত সরকারের জল্লাদের মাধ্যমে তাকে ফাঁসি দেয়? বলো তো, কিভাবে হয়? আদালত সরকারের আদালত জনগণ। আদালত জল্লাদের মাধ্যমে। আচ্ছা, ধরো তুমি পৃথিবীতে খুব শান্তিপূর্ণ একটা কাজ করেছো, তুমি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছো, একটা অ্যাওয়ার্ড পেয়েছো তুমি। এখন অ্যাওয়ার্ড, এখন অ্যাওয়ার্ড কি মানুষ নিজেকে নিজে দেয়? তুমি মনে করো একটা অ্যাওয়ার্ড পেয়েছো, নোবেল পুরস্কার, নোবেল অ্যাওয়ার্ড। এখন এটা কি তুমি নিজের নিজে নোবেল দিবা, নাকি তুমি সাবজেক্ট কিন্তু তারপরও দিবে তোমার হাতে আরেকজন? তো ব্যক্তি হলেই যে সব কাজে অ্যাক্টিভ তা না, দুই চারটা ব্যতিক্রম আছে। তার মধ্যে একটা হচ্ছে সন্তান জন্ম দেয়া। এই বিয়ার ভার্বটা আমি কয়েকটা তোমাদেরকে লিখে দিই, যে ব্যতিক্রম কখন কখন হয়। ব্যক্তি সাবজেক্ট থাকলেও সেটা ব্যতিক্রম না, বিয়ার। এরপরটা হচ্ছে ট্রেইন, ট্রেনিং দেয়া। ধরো তোমার প্রশিক্ষণ লাগবে, এখন প্রশিক্ষণ মানুষ নিজেকে নিজে দেয় না, তার সিনিয়ররা বা তার ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে প্রশিক্ষণ দেয়। অ্যাওয়ার্ড, কোনো মানুষ অ্যাওয়ার্ড নিজেকে নিজে দেয় না। তুমি 21-এ পদক পাইছো, স্বর্ণ পদক পাইছো, কেউ নিজের নিজে অ্যাওয়ার্ড দেয় না। কর্তৃপক্ষ বা সব সরকার বা রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী তারা তো মানুষকে অ্যাওয়ার্ড দেয়। তারপরেরটা কি? পানিশমেন্ট। তুমি একটা অপরাধ করেছো, আদালত তোমাকে শাস্তি দিছে। এখন সেই শাস্তি কি তুমি নিজের নিজে দাও, না কোর্ট তোমাকে দেয়? বলো তো, কে কারে দেয়? কোর্ট, কোড দেয়। আদালত তোমাকে। কোড দেয়। তো এইগুলো হচ্ছে। আচ্ছা, এরপরে টিচ মানে শিক্ষা। তুমি কোনো কিছু শিখতেছো, বা কারো মাধ্যমে তুমি কোনো কিছু শিখেছো, তো ওইটা তোমাকে শেখানো হয়েছে, তুমি নিজের শিখো নাই, তোমাকে শেখানো হয়েছে। সবকিছু তুমি জন্মের পর একা একা শেখো নাই, তোমাকে শেখানো হয়েছে। বড়দের সাথে এভাবে ব্যবহার করতে হয়, কোরআন শরীফ এভাবে পড়তে হয়, নামাজ এভাবে পড়তে হয়, জিনিসগুলো তোমাকে শেখানো হয়েছে। তো এইগুলা ব্যতিক্রমী ভার্ব। এদের ক্ষেত্রে সাবজেক্ট ব্যক্তিবাচক হলেও, সাবজেক্ট ব্যক্তিবাচক হলে সাধারণত অ্যাক্টিভ হয়, কিন্তু এদের ক্ষেত্রে সাবজেক্ট ব্যক্তিবাচক হলেও সেটা অ্যাক্টিভ না, প্যাসিভ হবে। যেমন চলো আমরা একটা উদাহরণ তাহলে করে ফেলি, যে ভাইয়া এটা কিভাবে হয়, একটা উদাহরণ একটু দেখান আমাদেরকে। পানিশমেন্ট, না এটা পানিশমেন্ট হচ্ছে নাউন, এর ভার্ব হচ্ছে পানিশ। আচ্ছা, আমাদের বর্তমান যিনি সরকার প্রধান, হুম, মেরুদণ্ডহীন অবস্থা যাদের, ডক্টর ইউনুস ড্যাশ, ব্রাকেটে আছে অ্যাওয়ার্ড, নোবেল পিস প্রাইজ
in 2006। উনি কি 2004-এ নোবেল পায় নাকি 2006 নোবেল পায় বলো তো? শান্তিতে কত সালে নোবেল পায়, 4-এ না 6-এ? ছয়। তার মানে আমি ঠিকই লিখছি, এত ইনফরমেশন মাথায় মাঝে মাঝে গুলা যায়। তো ডক্টর ইউনুস বা ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়াজ অ্যাওয়ার্ডেড, বা অ্যাওয়ার্ড আছে এখানে শুধু। তো এখানে তুমি কিভাবে অ্যান্সার করবা নোবেল পিস প্রাইজ ইন 2006? এখন তুমি যদি অ্যান্সার করো যে সাপোজ যে কেউ একটা একটা সাধারণ মানুষ কিভাবে চিন্তা করবে, সে এটা ভাববে যে 2006 সালের ঘটনা অতীতকালের ঘটনা। পাস্ট টেন্স দেখো, আমি কিন্তু ব্যাখ্যা দিচ্ছি জিনিসগুলো, তোমাদেরকে ক্লিয়ার করতেছি, বোর হওয়া যাবে না, বুঝতে হবে। তো পাস্ট টেন্স চিন্তা করে ও কি করবে, এখানে ভার্বের ভিটু দিয়ে দিবে। ডক্টর মোহাম্মদ ইউনুস অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ ইন 2006, এটার বাংলা ট্রান্সলেশন কি জানো? ডক্টর মোহাম্মদ ইউনুস অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ ইন 2006, ওভাবে পাস্ট টেন্স ভার্বের ভিটু অ্যাওয়ার্ডেড দিয়ে দিব। তো কিন্তু এইটা কিন্তু ভুল হইল। এটার মানে কি জানো? ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার দিয়েছিল 2006 সালে। এখন ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার দিয়েছিল নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নোবেল পুরস্কার দেয়া হয়েছিল, কোনটা বলো? দেওয়া হয়েছিল। সে দিছিল এটা না, কিন্তু তাকে দেয়া হয়েছিল। তো ডক্টর মোহাম্মদ ইউনুস, এখন তুমি যদি দেখেই পাস্ট টেন্স দেখেই তুমি দিয়ে দিছো ভিডিও, তাহলে হচ্ছে মিনিং ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল দিছিল এত সালে, কিন্তু সে নোবেল দেয় নাই, তাকে দেয়া হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়াজ অ্যাওয়ার্ডেড। তো তখন এখন কি হবে এখানে সঠিক উত্তরটা? 2006 সাল, পাস্ট টেন্সের ঘটনা। তো এটা প্যাসিভ, নোবেল বা কোনো প্রাইজ বা অ্যাওয়ার্ড মানুষ নিজেকে নিজে দিতে পারে না, তাকে দেয়া হয়। তো এটা প্যাসিভ। এখন সাবজেক্ট ব্যক্তিবাচক হইলেও সে কি নিজের কাজ নিজে করতে পারতেছে? অ্যাওয়ার্ড কি সে নোবেল পুরস্কার সে নিজের নিজে দিচ্ছে না, তার মানে সে নিজের কাজটা নিজে করতে পারতেছে না, তখন সে নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় মানে তাকে বলে প্যাসিভ। প্যাসিভ মানে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, যেহেতু পাস্ট টেন্স 6 সালের ঘটনা, সেহেতু অক্সিলারি ভার্ব ওয়াজ, আর মূল ভার্বের ভিতরে অ্যাওয়ার্ডেড। তো ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ ইন 2006, তাকে নোবেল পুরস্কার দেয়া হয়েছিল 2006 সালে, সে নিজের নিজে দেয় নাই, তাকে দেয়া হয়েছিল। এবার কি ক্লিয়ার তোমরা? দেখো, যারা 2 নম্বর ক্লাস মিস করছো অবশ্যই 2 নম্বর ক্লাস দেখতে হবে। এবার কি ক্লিয়ার তোমরা ভাইয়া পুরা সবাই? স্যার ক্লিয়ার Okay, good. এরকম আর কি বিষয়টা। সো এখানে, তো হোয়েন এ চাইল্ড ইজ বর্ন, যখন একটা বেবিকে জন্ম দেয়া হয়, যখন একটা বাচ্চা জন্মায়, দেয়ার জয়েস, তাদের আনন্দের, নো বাউন্ডস, কোনো সীমা থাকে না। পিতামাতা সৃষ্টিকর্তার আশীর্বাদ, যখন একটা বাচ্চা জন্ম দেয় তারা, একটা বাচ্চার জন্ম হয়, তখন তাদের আনন্দের সীমা থাকে না। এখন এখানে সাবজেক্ট হচ্ছে জয়েস, ঘটনা পাস্ট টেন্সের না, ঘটনা প্রেজেন্টে আছে। তো জয়েস প্লুরাল, জয়েস কি প্লুরাল, প্লুরাল যদি হয় তাহলে ভার্বের সাথে কি এসবিএস হয় নাকি যা আছে তাই থাকে? যা আছে তাই বসবে যা আছে তাই। আমি একটা কথা বলছি যে প্রেজেন্ট টেন্স হলে 3 থেকে 4টা পাবা ভার্বের সাথে এসবিএস অথবা যা আছে তাই, সর্বোচ্চ একটা এসবিএস হবে। আর যদি পাস্ট টেন্স হয় 3 থেকে 4টা পাবা ভার্বের ভিডিও। তো হোয়েন এ চাইল্ড ইজ বর্ন, যখন একটা শিশু জন্মগ্রহণ করে, দেয়ার জয়েস, তাদের আনন্দের, এই নোই থেকে যাবে। দেয়ার জয়েস নো বাউন্ডস, তাদের আনন্দের কোনো সীমা থাকে না। দেয়ার জয়েস নো বাউন্ডস, জয়েস প্লুরাল, আনন্দের কোনো সীমা থাকে না। দে স্টার্ট থিঙ্ক অফ নার্স অ্যান্ড ব্রিং আপ দেয়ার চিলড্রেন। তো দে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, দে সাবজেক্ট আছে, তো থার্ড পার্সন প্লুরাল হলে ভার্বের সাথে এসবিএস হয় না। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি, শি, ইট, এইগুলা থাকলে এসবিএস হয়, কিন্তু দে প্লুরাল, দের ক্ষেত্রে এসবিএস হয় না। আবার স্টার্টই থেকে যাবে। তো যখন সন্তান জন্মায়, বাবা মারা, দে স্টার্ট, তারা শুরু করে, বাবা মারা স্টার্ট শুরু করে, কি শুরু করে বাবা মায়েরা? আচ্ছা, এবার স্টার্টের পরে সেন্টেন্স শেষ না হয়ে এখানে আরেকটা ভার্ব আসছে থিঙ্ক, তাহলে পরপর এখানে ভার্ব পাইলাম কয়টা আমরা? দুইটা। না হ্যাঁ, তাহলে এখানে থিঙ্কটা থিঙ্কিং এ রূপান্তরিত হইলো। তো দে স্টার্ট, বাবা মা শুরু করে দেয় থিঙ্কিং, চিন্তা করা। এবার থিঙ্কিং এর পরে আমরা অফ দেখতে পারতেছি। অফ অফ একটা কি বলতো? প্রিপোজিশন। অফ একটা কি? প্রিপোজিশন। এখন অফের পরে কি দিতে হয়? অফ, অন, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, সমস্ত প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হয়?
আইএনজি আইএনজি হয় তাহলে নার্স নাকি নার্সিং? তারপর হবে ভাইয়া। এটা কি হবে এখানে, নার্স নাকি নার্সিং? এটা হবে এখানে নার্সিং, ঠিক আছে। সো দে স্টার্ট থিঙ্কিং অফ, অফ একটা প্রিপোজিশন, এরপরে নার্সিং অ্যান্ড, এখন অফ একটা প্রিপোজিশন এরপরে ভার্বের সাথে and, এখন অ্যান্ড আছে ভাইয়া, অ্যান্ড এর আগে পরে সেম, অ্যান্ড এর আগে ভার্বের যে ফর্ম থাকে বা যে ফর্ম পাবা অ্যান্ড এর পরেও ঠিক তাই। তো অ্যান্ড এর ঠিক আগে তুমি যদি নার্সের সাথে আইএনজি দাও, দেখো অ্যান্ড এর ঠিক আগে তুমি নার্সের সাথে কি করেছো, নার্সকে আইএনজি দিছো, তাহলে অ্যান্ড এর ঠিক পরেও তোমাকে কি করতে হবে, অ্যান্ড এর আগে পরে সেম কি করতে হবে, আইএনজি হবে। তাহলে কি ব্রিং নাকি ব্রিংইং? হ্যাঁ, তখন এটা কি হবে, ব্রিং নাকি ব্রিংইং, ঠিক আছে, ব্রিংইং। তো থিঙ্কিং অফ নার্সিং অ্যান্ড ব্রিংইং, অ্যান্ড এর আগে পরে সেম, আপ দেয়ার চিলড্রেন, তো তারা বাচ্চা কাচ্চাদের সেবা দেয়, নার্সিং করে এবং ব্রিংইং আপ তাদেরকে বড় করে। তো তারা রিমেইন সেফ আন্ডার দ্য কাস্টডি অফ দেয়ার প্যারেন্টস, তারা পিতামাতার কাস্টডিতে, পিতামাতার কাছে তারা নিরাপদ থাকে, সিন্স বার্থ, জন্ম থেকেই, জন্ম থেকেই বাচ্চা কাচ্চা পিতামাতার কাছে নিরাপদ থাকে। তো দে রিমেইন, আবার এখানে সাবজেক্ট কে, দের পরে ভার্বের কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই, তো রিমেইন রিমেইনই থেকে যাবে। তো দে রিমেইন সেফ, তারা সেফ থাকে আন্ডার দ্য কাস্টডি অফ দেয়ার প্যারেন্টস, সিন্স বার্থ, জন্ম থেকেই তারা নিরাপদ থাকে। আচ্ছা, এরপরে দেখো, প্যারেন্টস নেভার মাইন্ড, পিতামাতা কখনোই কিছু মনে করে না, মাইন্ড একটা ওয়ার্ড, মাইন্ড মানে মনে করা। তো প্যারেন্টস নেভার মাইন্ড, পিতামাতা কখনোই কিছু মনে করে না, টেক পেইনস ফর দ্য আপব্রিঙ্গিং অফ দেয়ার অফস্প্রিং, অফস্প্রিং মানে সন্তান সন্ততি, সন্তান সন্ততিকে আপব্রিঙ্গিং বড় করে তুলতে কোনো কষ্টকেই তারা কষ্ট মনে করে না। এখন মাইন্ড একটা ভার্ব, সেন্টেন্স শেষ না হয় আরেকটা ভার্ব আসছে টেক, তাহলে একই জায়গায় কয়টা ভার্ব পেলাম আমরা, তো দুইটা ভার্ব হইলে সেকেন্ড ভার্বের সাথে কি আইএনজি, তো টেকটা কি হয়ে গেল, টেকিং। প্যারেন্টস নেভার মাইন্ড টেকিং পেইনস ফর দ্য আপব্রিঙ্গিং অফ দেয়ার অফস্প্রিং, পিতা মাতা কখনো সন্তানকে বড় করতে যে কষ্টকে কষ্ট মনে করে না। এবার উই ড্যাশ নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস, এখন নেভার অফেন্ড, অফেন্ড মানে বিরুদ্ধচারণ করা, তাই আমাদের কখনোই পিতামাতার বিরুদ্ধচারণ করা উচিত না। এখন এখানে কি দিবা, একটু তোমরা অ্যান্সার করো তো। উই শুড নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস, তাই আমাদের কখনোই পিতামাতার বিরুদ্ধচারণ করা উচিত না। এখানে কোনো গ্রামাটিক্যাল রুলস নাই, কমন সেন্স থেকে অ্যান্সার করতে হবে। উই শুড নেভার ড্যাশ, এখানে কি দিব আমরা, কমন সেন্স থেকে অ্যান্সার করব। এখানে দেখো, কখনো তাই পিতামাতার বিরুদ্ধচারণ করা উচিত না, উচিত না, উচিত ইংলিশ শুড, তাহলে উই শুড নেভার, এখন শুড একটা কি মোডাল, মোডালের পর ভার্ব বেস ফ্রম অফেন্ড, অফেন্ডই থেকে যাবে, তো উই শুড নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস, তাই আমাদের কখনোই পিতামাতার বিরুদ্ধচারণ করা উচিত না, তাই আমাদের কখনোই কি করা উচিত না, পিতামাতার বিরুদ্ধচারণ করা উচিত না। ওকে, এরপরে দেখো আমরা সামনের দিকে আগাই। 25 সালেরও কোয়েশ্চেন আছে আমার কাছে, ঢাকা বোর্ড। আচ্ছা আসো, এরপরটা দেখো, রাজশাহী বোর্ড 2016। দেখো আমাদের অনেক কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। ওয়ান্স দেয়ার লিভ অ্যান আইডল কিং, এখন ওয়ান্স দিয়ে যেসব প্যাসেজ শুরু হয় এরা কোন টেন্সে থাকে সাধারণত, চল আমরা একটা করতেছি এখন কোন টেন্সে। আচ্ছা, এই যে যেটা করলাম এইখানে 3 থেকে 4টা আমরা পাইছি না, যেগুলা ভার্ব যা আছে তাই, দে ছিল সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার, এস বাই এস ও বসে নাই, যা আছে তাই বসে, এরকম 3-4টা আমরা পাইছি না এখানে, বলো। কোনো চেঞ্জ হয় নাই, তো প্রেজেন্ট টেন্সে থাকলে প্যাসেজ এটা হচ্ছে সুবিধা। যেমন এই নো, কোনো চেঞ্জ হয় নাই, বি নাম্বারটা,
তারপরে ডি নাম্বারটা কোনো চেঞ্জ হয়নি, এইচ নাম্বার রিমেইন কোনো চেঞ্জ হয়নি, যা আছে তাই বসে গেছে। তিনটা, কোনো পরিবর্তন হয় নাই। সেম ভাবে পাস্ট টেন্সে আসলে তিনটা চারটা পাঁচটাও তোমরা পেতে পারো, যেটা পাস্ট হওয়ার কারণে ভি2, শুধুমাত্র ঘটনাটা পাস্টের তাই ভি2, ঘটনাটা প্রেজেন্টের তাই ভিঅন, সর্বোচ্চ একটা এস/এস। আচ্ছা এখন আসো ওয়ান্স দেয়ার। আচ্ছা ওয়ান্স আপন এ টাইম, মেনি ইয়ার্স এগো, লং এগো, লং লং এগো, এইগুলা যদি থাকে সেই ঘটনাটা কোন টেন্সে হয় বলো তো আমাকে? Past tense, past tense, Past tense. past tense. পাস্ট টেন্সে হয়। তাহলে ওয়ান্স দেয়ার লিভ অ্যান আইডল কিং, একদা এক অলস রাজা বাস করত। ওয়ান্স দেয়ার লিভ, তো পাস্ট টেন্সের ঘটনা, লিভটা কি হয়ে যাবে? লিভড, ঘটনা অতীতকালের। ওয়ান্স দেয়ার লিভড, একদা বাস করত। ওয়ান্স দেয়ার লিভড অ্যান আইডল কিং, একদা এক অলস রাজা বাস করত। হি ড্যাশ নট আন্ডারগো ফিজিক্যাল লেবার, সে কোনো শারীরিক কসরত করত না। হি ড্যাশ নট আন্ডারগো, তো পাস্ট টেন্সের ঘটনা। এখন নট আছে, তোমাদেরকে আমি সুন্দর করে দেখাইছিলাম যে কখনো কখনো আমরা যখন অ্যান্সার করতে যাব আমরা নট প্লাস ভার্ব পাবো। তো যদি আমরা নট প্লাস ভার্ব পাই তখন সেখানে কি দিয়ে আমরা অ্যান্সার করতে হয়? দেখো হি ড্যাশ নট আন্ডারগো, নট যদি থাকে বলো তো এখানে কি দিতে হয়? Do Did not, not, did not. ডিড নট, ডু নট, ডাজ নট অথবা ডিড নট। এখন এখানে পাস্ট টেন্সের ঘটনা, এখানে পাস্টে আছে তাই এখানে ডিড হবে। তো হি ডিড এরপরে নট আন্ডারগো, আর এই আন্ডারগো বা মেইন ভার্বের কোনো পরিবর্তন হবে না। নট প্লাস ভার্ব থাকলে সবকিছু অপরিবর্তিত থাকবে, শুধু একটা ডু, ডাজ অথবা ডিড আসবে। তো ডিড নট আন্ডারগো অথবা তুমি ডিডেন্ট আন্ডারগো দিতে পারো। তো হি ডিডেন্ট, তো সেই যে রাজা সে কোনো শারীরিক পরিশ্রম করতো না। হি ডিড নট আন্ডারগো ফিজিক্যাল লেবার, সে কোনো ধরনের শারীরিক বা কায়িক পরিশ্রম করতো না। অ্যাজ এ রেজাল্ট, এটার ফলে হি গেট বাল্কি, সে অনেক মানে মেদ বিশিষ্ট, অনেক মোটা হয়ে যায়, মানে বাল্কি ষাঁড়ের মতো মোটা হয়ে যায়। অ্যান্ড কুড নট মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এবং সে এক জায়গা থেকে আরেক জায়গায় নড়তে পারতো না। তো এই রাজা কোনো শারীরিক কাজকাম না করার কারণে হি ড্যাশ বাল্কি। এখন প্রেজেন্ট টেন্সের ঘটনা না পাস্ট টেন্সের ঘটনা? একদা এক রাজা বাস করতো, পাস্ট টেন্সের। তাহলে বি টু গেট নাকি গট? গট, হি গট বাল্কি, সে অনেক মোটা হয়ে যায়, ষাঁড়ের মতো মোটা হয়ে যায়। অ্যান্ড কুড নট মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এবং সে এক জায়গা থেকে আরেক জায়গায় নড়তে পারতো না। তো তখন হি কল ইন এ ডক্টর, সে একটা ডক্টর ডেকে এনেছিল। ঘটনা প্রেজেন্টের নাকি ঘটনা পাস্টের? পাস্টের। তো কল ইন নাকি কল্ড ইন? তো হি কল্ড ইন এ ডক্টর, সে একজন ডাক্তার ডেকে এনেছিল। হি কল্ড ইন এ ডক্টর, পাস্ট টেন্সের ঘটনা, ভার্বের ভি2, এছাড়া আর কোনো অ্যান্সার নেই এখানে। তো দ্য ডক্টর বি ক্লেভার অ্যান্ড ওয়াইজ, ব্র্যাকেটে বি আছে, কারণ ওই ডাক্তার যারে ডাকছিল ওই ডাক্তারটা ছিল অনেক চালাক এবং জ্ঞানী। দ্য ডক্টর ব্র্যাকেটে বি ক্লেভার অ্যান্ড ওয়াইজ, ডাক্তার ছিল অনেক চালাক এবং অনেক বুদ্ধিমান। তাহলে বি থাকলে সেটা কি করতে হয়? অ্যামিজার বা অজওয়ার। এখন এখানে পাস্ট টেন্সে আছে ঘটনাটা, একদা এক রাজা বাস করতো, পাস্ট টেন্স, তার মানে এখানে এটা ওয়াজ বা ওয়ার হবে। এখন ডক্টরস না ডক্টর, একজন ডাক্তারকে ডাকছিল। হি কল্ড ইন এ ডক্টর, এ ডক্টর, সে একজন ডাক্তারকে ডাকছিল। তো একজন ডাক্তার যদি হয় সিঙ্গুলার, তো দ্য ডক্টর ওয়াজ, দ্য ডক্টর ওয়াজ, এই ডাক্তারটা ছিল ক্লেভার অ্যান্ড ওয়াইজ, চালাক এবং জ্ঞানী। হি ডিড নট প্রেসক্রাইব এনি মেডিসিন ফর দ্য কিং, তো হি ডিড নট, ডিড আছে, নট আছে, তো ডু নট, ডাজ নট, ডিড নট, এদের পরে কি ভার্বের কোনো পরিবর্তন হয় নাকি একেবারে পিওর বেস ফর্মটা বসে? এই যে ডিড নট আন্ডারগো, হবে। একটু আগে দেখছো, কোনো চেঞ্জ হয় বলো তো? না ভাইয়া, চেঞ্জ হয় না, চেঞ্জ হবে না। ডু নট, ডাজ এটা তো নট, একটা ভাব। পৃথিবীর যে কোনো জায়গায় ডু নট, ডাজ নট, ডিড নট, এদের পরে কোনো চেঞ্জ হয় না। তো হি ডিড নট প্রেসক্রাইব, তো এই প্রেসক্রাইব ভার্বের বেস ফর্ম যা আছে তাই থেকে যাবে। হি ডিড নট প্রেসক্রাইব এনি মেডিসিন, যেহেতু ডিড আছে, ডিড নিজেই কিন্তু পাস্ট টেন্স ভি2, ডু এর ভি2 ডিড, তো একটা সেন্টেন্সে ডাবল পাস্ট হয় না। তুমি যদি এখানে প্রেসক্রাইবড দিয়ে দাও, প্রেসক্রাইবেরও ভি2 ফর্ম যদি তুমি এখানে দিয়ে দাও, তো ডিডের টাও ভি2 হইলো, ডিড নিজেও ভি2, আবার প্রেসক্রাইবড ভি2, পরপর দুইটা পাস্ট হয়ে যায়, তো এটা ঠিক না, ইংরেজিতে এটা ভুল।
তো হি ডিড নট প্রেসক্রাইব এনি মেডিসিন ফর দ্য কিং, এটা বেস্ট ফর্মে বসে যাবে। তখন রাজারে সে কোনো ওষুধপাতি দেয় না ওই ডাক্তার। সে ডাক্তারটা রাজাকে বলে যে রাজামশাই, আপনি দ্য কিং টু বাই ক্লাব, আপনি একটা গদা কিনবেন, গদা, অ্যান্ড মুভ ইট ইন দ্য এয়ার, এবং এটাকে আপনি বাতাসে বা চারিদিকে এরকম মুভ করতে থাকবেন, ঠিক আছে, টিল হিজ হ্যান্ডস, যে পর্যন্ত আপনার হাত গেট ময়েশ্চার, মসৃণ না হয়, যে পর্যন্ত আপনার হাত মসৃণ না হয় আপনি এটাকে সবসময় নাড়াচাড়া করতে থাকবেন। এখন গদা জিনিসটা কি? আচ্ছা, বাহুবলী মুভি দেখেছো এখানে কে কে? বাহুবলী, অমরেন্দ্র, বাহুবলী यानी मैं, বাহুবলী মুভি দেখেছো? এটা ভাই আমাদের বাহুবলী ওয়ানে বাহুবলীর হাতে একটা গদা থাকে, ও এটাকে এরকম ছুঁড়ে মারে, একটা চেইন থাকে, তো ওই গদাটা অনেক দূর চলে যায়, আবার টান দেয়, ওই গদাটা চেন অনুসারে আবার কাছে চলে আসে। হলুদ কালারের গদা, তোমরা চিনতে পারছো গদা কারে বলে? ঠিক আছে, ওকে। তো এই গদা, তো রাজা, ভাইয়া রাজাকে শুনো, তো ওই ডাক্তার রাজাকে বলে টু বাই এ ক্লাব অ্যান্ড মুভ ইট ইন দ্য ইয়ার, তো হি আস্ক দ্য কিং টু বাই এ ক্লাব অ্যান্ড, অ্যান্ড একটা কি কনজাংশন, অ্যান্ড অর বাট, এদের নিয়ম কি? তো অ্যান্ড এর আগে যদি বাই থাকে, বি ইউ আই, বাই মানে কেনা, ভার্বের বেস ফর্ম। তো অ্যান্ড এর আগে যদি ভিয়ন থাকে, অ্যান্ড এর পরেও ভিয়ন। টু বাই এ ক্লাব অ্যান্ড মুভ ইট ইন দ্য ইয়ার, হি আস্কড দ্য কিং, সে রাজারে বলছিল যে একটা গদা কেনেন এবং ওইটাকে নড়াবেন। এই অ্যান্ড এর আগে টু বাই আছে, তো টু নেওয়া লাগবে না, শুধু ভার্বের ফর্মটা নিলে হয়। বাই ভিয়ন, তো এইখানে সেই অনুসারে মুভ, জাস্ট মুভ, এবং তাকে বলে যে আপনি সবসময় এই গদাটা নিয়ে নাড়াচাড়া করবেন যে পর্যন্ত আপনার হাতটা, টিল হিজ হ্যান্ডস, যে পরে, টিল কিন্তু একটা ক্লোজ মার্কার, ঠিক আছে, টিল একটা ক্লোজ মার্কার, এর আগে আলাদা সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে, পরে আলাদা সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে। যে পর্যন্ত তার হাতগুলা, টিল হিজ হ্যান্ডস গেট ময়েশ্চারড, তো যে পর্যন্ত তার হাতগুলা মসৃণ না হচ্ছিল, ঘটনা পাস্ট টেন্সের, গট ময়েশ্চারড, যে পর্যন্ত তার হাতগুলা মসৃণ না হইতেছিল, ঠিক আছে, টিল হিজ হ্যান্ডস গেট ময়েশ্চারড, এই গেটটা কি হলো, গট ময়েশ্চারড। তখন রাজা কি করলো? দ্য কিং স্টার্টেড ফলো দ্য প্রেসক্রিপশন। স্টার্টেড একটা কি আর ফলো একটা কি, বলো আমাকে। স্টার্টেড কি আর ফলো কি বলো তো? আর আচ্ছা, স্টার্টেড একটা ভার্ব, হ্যাঁ স্টার্টেড একটা ভার্ব, কিন্তু স্টার্টেড এ সেন্টেন্স শেষ না হয়ে আরেকটা ভার্ব চলে আসছে, ফলো। তাহলে দুইটা ভার্ব পর পর আসলে সেকেন্ড ভার্বের সাথে কি হয়, আইএনজি। তো দ্য কিং স্টার্টেড ফলোইং দ্য প্রেসক্রিপশন, তখন কিং ওই প্রেসক্রিপশনটা ফলো করা শুরু করে। দ্য কিং স্টার্টেড ফলোইং দ্য প্রেসক্রিপশন, দাস, এভাবে দ্য কিং রিলিভ অফ হিস প্রবলেম, তখন কিং ওই ডাক্তারের কথা কথা মেনে শুরু করে কাজ করা, এবং এভাবে কিং তার সমস্যা থেকে মুক্তি পেয়েছিল। দ্য কিং ড্যাশ অফ হিস প্রবলেম, এখন রিলিভ মানে মুক্তি পাওয়া, তো এটা ডাইরেক্ট ভি2 দিতে পারো, রিলিভড অফ হিস প্রবলেম। আবার আরেকটা তুমি যদি প্যাসিভ আকারে নিতে চাও, গট রিলিভড অফ হিস প্রবলেম, এটা দেওয়া যায়, বাট শুধু রিলিভড সঠিক উত্তর। দ্য কিং রিলিভড অফ হিস প্রবলেম, রাজা মুক্তি পেয়েছিল তার সমস্যা থেকে। এখন রাজা কার সাহায্যে মুক্তি পাইছিল? ওই ডাক্তারের সাহায্যে। তো এটা যদি চিন্তা করো যে সে একা একা মুক্তি পায় নাই, ডাক্তারের সাহায্যে পাইছিল, তখন তুমি ওয়াজ রিলিভড দিতে পারো। এখন এটা দুই ভাবেই কারেক্ট, ঠিক আছে, শুধু রিলিভ দিলেও কারেক্ট, আবার যদি ভাবো প্যাসিভ যে ভাইয়া সেই রাজা তো একা মুক্তি পায়নি, সে তো ডাক্তারের সাহায্যে মুক্তি পাইছে, তখন কিং হয়ে যাবে নিষ্ক্রিয়, নিজের সাহায্যে না করে সে ডাক্তারের সাহায্যে মুক্তি পেয়েছে, তখন এটা প্যাসিভ, প্যাসিভ হলো অজ রিলিভ। এখন এখানে দুইটাই সঠিক উত্তর, তুমি যেটাই দাও সেটাই কারেক্ট, ঠিক আছে। কিং মুক্তি পাইলে এটাও সঠিক, কিং রাজার ডাক্তারের মাধ্যমে মুক্তি পাইলে এটাও সঠিক। ওকে, এরপর একটা ডকুমেন্টস, ঢাকা বোর্ড, সেকেন্ড পেপার।
ওকে, দেখো এর পরেরটা আমরা করব। আমরা একটু কঠিন গুলা করি, আসো সিলেট বোর্ড 2016 কোশ্চেনটা একটু করি। আচ্ছা, এখন কোশ্চেনটা কি দেখতে পারতেছো সবাই? কোশ্চেনটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? জি ভাইয়া। তাহলে আমি একটু শোনো, আমি যতই করাই যদি নিজের ব্রেনে পুশ না করো কোনো রেজাল্ট আসবে না। 3 মিনিট সময়, সবাই একটু ট্রাই করো, যে কয়টা হয় তোমার কারেক্ট তুমি দেখো, একটা ট্রাই করে দেখো। বাইজিদ, আমি একটু তোমাদের সহজ করে দিই। প্রথম লাইনে একদিন রাতে পুরো গ্রামটা ওয়াজ স্লিপিং, ওয়াজ আছে, ওয়াজ ঘটনা শুরু হয়েছে ওয়াজ দিয়ে। তাহলে ওয়াজ কি প্রেজেন্ট টেন্স কে বোঝায় নাকি ওয়াজ পাস্ট টেন্স কে বোঝায়, অতীত কালকে বোঝায় বলো পাস্ট তো? টেন্সকে। Past tense। তার মানে ঘটনা কোন কালের? অতীত কালের। আমি জাস্ট এইটুক বলে দিলাম, তোমরা অ্যান্সার করো তো, প্রত্যেকে শুরু করো তো এটা। কোন তোমার সব ভুল হোক, কোনো সমস্যা নেই, তুমি চেষ্টা করো। সব কটা ভুল হোক, কোনো দুঃখ নাই, কোনো অসুবিধা নাই। ভুল করবা না, শিখবা কিভাবে? যত বেশি ভুল করবা লাইফে তত বেশি শিখতে পারবা। তো তুমি জাস্ট করো, ঠিক আছে? তোমরা শুরু করো সবাই, শুরু করো, শুরু করো। প্রত্যেকে শুরু করো। আর মাত্র 3 মিনিট সময়, মাত্র মাত্র দ্রুত। আমি আরো প্র্যাকটিস করাবো এটার পরে। আর 1 মিনিট, আর 1 মিনিট, দেখবো সব ভুল হোক, সমস্যা নাই, তুমি চেষ্টা করো, ঠিক আছে? দেখো কার কয়টা হয়, কোনো অসুবিধা নাই।
ডান। শেষ হয়েছে? হয়েছে সবার? ইয়েস ভাইয়া। ওকে, একটু ব্রেন ফাস্ট কাজ করাও, ঠিক আছে? দেখো আমরা সলভ করে আসো। অন নাইট দ্য এন্টায়ার ভিলেজ ওয়াজ স্লিপিং। একদিন রাতে পুরো গ্রাম ঘুমাচ্ছিল। দ্য বয় বাইজিদ বোস্তামি ওয়াজ বিজি ইন স্টাডি। ছেলে নাম বাইজিদ বোস্তামি, ছেলেটা ওয়াজ বিজি ইন স্টাডি। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি, কিন্তু তখন সে ছোট আর কি। তো সে তার পড়াশোনায় ব্যস্ত ছিল। তো হিজ মাদার ড্যাশ, এখন তার মা কি করতেছিল? তাহলে এন্টায়ার ভিলেজ অফ স্লিপিং, পুরো গ্রাম যদি ঘুমায় তাহলে তার মা ওকে ঘুমাচ্ছিল। তো হিজ মাদার ড্যাশ স্লিপ, তার তার মাও ঘুমাচ্ছিলেন, হ্যাঁ, ওয়াজ স্লিপিং। তো দেখো, হিজ মাদার ওয়াজ স্লিপিং, তার মাও ঘুমাচ্ছিল, মানে ঘুমাইতেছিল। সাডেনলি, হঠাৎ করে, সে ওক আপ, হঠাৎ করে তিনি জেগে উঠলেন। এখন অ্যান্ড আছে, এখানে কি আছে? অ্যান্ড। তো অ্যান্ড এর আগে ভি টু আছে, ওক। অ্যান্ড এর আগে ভি টু আছে, ওক। তাহলে অ্যান্ড এর আগে যদি ভি টু থাকে, অ্যান্ড এর পরেও ভি টু, তাহলে ফিল নাকি অন্য কিছু হবে? এটা ধরতে পারছো কে কে? সত্যি কথা বলো তো, এটা ধরতে পারছো কে? বারটু হবে। অ্যান্ড এর আগে যদি ওয়েক আপ, ওয়েক আপ এর ভি টু হচ্ছে ও কাপ। WAKE, ওয়েক আপ এর ভি টু হচ্ছে ওক আপ। তো ওক আপ অ্যান্ড ফিল এর ভি টু ফেল্ট থার্স্টি, অ্যান্ড ফেল্ট থার্স্টি। আচ্ছা, কলিং হার সান, ছেলেকে ডেকে, শি টোল্ড হার সান, সে বলল, টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার, তাকে এক গ্লাস পানি দিতে। অ্যান্ড ফল অ্যাসলিপ এগেইন, এবং তিনি আবার ঘুমিয়ে পড়লেন। তো কল হার সান, ছেলেকে ডেকে। আচ্ছা, সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব থাকে, মনে করো স্মোক, তো এটাকে তোমরা কি বলো? স্মোক ইজ ইনজুরিয়াস টু হেলথ, নাকি স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ? কোনটা বলো তোমরা? স্মোকিং। আচ্ছা, ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ, নাকি ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ? কোনটা বলো? ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকলে। না, আমি যেগুলো বলতেছি এগুলো কারেক্ট অ্যান্সার, এর বাইরে যদি কেউ দিয়ে থাকো তারটা ভুল হয়েছে। আর যে যদি কোনোটায় দুইটা বা তিনটা অ্যান্সার থাকে আমি বলে দিব সেটা। তো কল হার সান, এটা কি হয়ে যাবে? কলিং হার সান। কলিং হার সান, তার পুত্রকে ডেকে। শি টোল্ড হার সান, ছেলেকে বললেন, টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার, তাকে এক গ্লাস পানি দিতে। অ্যান্ড ফল অ্যাসলিপ এগেইন, এখানে এখানে অ্যান্ড আছে। কি আছে? অ্যান্ড। তো অ্যান্ড এর আগে ঘটনা ঘটছে কি, যে সে তার ছেলেকে ডাকলো, ডেকে বললো এক গ্লাস পানি দিতে, এবং এরপরে সে কি আবার ঘুমায় গেল। এখন এইখানে টোল্ড ছিল, সে তার ছেলেকে ডাকলো, এক গ্লাস পানি দিতে বললো, টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার। অ্যান্ড এরপর কি হয়েছিল, এখন ঘটনাটা বুঝো। এর আগে দুইটা ভার্ব আছে, অ্যান্ড এর আগে একটা আছে গিভ ভার্ব, যেটা ভি1 আছে, আর একটা আছে টোল্ড ভার্ব, যেটা ভি2 আছে। এখন অ্যান্ড এর পরে আমি কোনটা মানবো? টোল্ড মানবো নাকি গিভ মানবো? টোল্ড মানলে ভি2 দিব, গিভ মানলে ভি1 দিব। এখন এখানে কথা হচ্ছে যে ঘটনাটা কোন টেন্সের? ঘটনাটা কি আজকের নাকি অতীতের? সে ঘুমিয়ে পড়েছিল, কোনটা? অতীতের ফার্স্ট টেন্সে। ঘটনাটা অতীতের, পানির কথা বলে তিনি আবার ঘুমিয়ে পড়েছিলেন। বাজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহের আম্মু আবার ঘুমিয়ে পড়েছিলেন। ফেল এসলিপ এগেন। তো ফলের ভি2 হচ্ছে ফেল, ফল, ফেল, ফলেন, ফল, ফেল, ফলেন, ঠিক আছে? ভি1, ভি2, ভি3। তো ফেল অ্যাসলিপ, তিনি আবার ঘুমিয়ে পড়েছিলেন, এগেন, হ্যাঁ, ফেল অ্যাসলিপ এগেন। তো হোয়েন, যখন, বাইজিদ ওয়েন্ট টু দ্য পিকচার, যখন বাইজিদ কলসির কাছে গেল, হি ড্যাশ ফাইন্ড ইট এম্পটি। তো এখন দেখো তোমরা এই প্যাসেজের টোনটাও একটু খেয়াল করো। হোয়েন বাইজিদ গোস টু দা, না ওয়েন টু দা? স্যার যেগুলা ভার্ব দিয়েছে, স্যার সেগুলা নিজেও কিন্তু ভি2 দিয়ে দিয়েছে, কারণ ঘটনাটা পাস্টের। ঠিক আছে? বাইজিদ ওয়েন্ট টু দা পিকচার, এখানে ওয়েন্ট আছে। আবার তার মা, শি টোল্ড হার সান, সে তার ছেলেকে বলছে, এখানে টোল্ড। স্যার নিজেও কিন্তু ভি2 ইউজ করছে, এটাও তোমাকে খেয়াল করতে হবে। তো হোয়েন, যখন বাইজিদ পিচার মানে কলসির কাছে গেল, হি ফাইন্ড ইট এম্পটি,
তো ফাইন্ড এর ভিটু এটা পাস্ট টেন্সের ঘটনা, হি ফাউন্ড ইট এম্পটি, সেটাকে পেয়েছিল ফাঁকা, কলসিতে কোনো পানি নাই। ফাইন্ড এর ভিটু কি? ফাউন্ড, হি ফাউন্ড ইট এম্পটি। সো তাই হি ওয়েন্ট আউট উইথ দ্য পিচার ইন সার্চ অফ ওয়াটার, তাই সে পানির খোঁজে বেরিয়ে গেল। হি ওয়েন্ট, এই দেখো স্যার আবার ভার্ব কোনটা ইউজ করছে? বি টু ওয়েন্ট। বলো স্যার কেন ভি টু ইউজ করছে এখানে প্রত্যেকটা জায়গায়? কারণ ঘটনা কিসে? পাস্ট টেন্সে। খোলা রাখলে, চোখ কান ভাইয়া খোলা ডি রাখলে। হ্যাঁ, দেখো ডি নাম্বারে ফেলই অ্যান্সার, অন্য কোনো অ্যান্সার হবে না, ফল দিলে হবে না, ভি অন রাখলে হবে না কিন্তু। কারণ এটা সারা পৃথিবীর মানুষ জানে যে পানির কথা বলে তিনি আবার ঘুমিয়ে পড়েছিল, এটা পাস্ট টেন্সের ঘটনা। ঠিক আছে? তো তাই হি ওয়েন্ট আউট উইথ দ্য পিচার ইন সার্চ অফ ওয়াটার। আফটার ওয়াইল, কিছুক্ষণ পরে, হি কাম ব্যাক হোম। এখন এইখানে আমি মোটামুটি শিওর যারা এই প্রশ্নে অ্যান্সার করছো এই এফ নাম্বারে সবাই ভুল করছো, এটা আমি মোটামুটি শিওর। আচ্ছা, এই হোয়াইলের পরে তোমরা কি দিছো? অ্যামিজার অজার প্লাস ভার্বের সাথে আইএনজি দিছো? কে কে দিছো? জি ভাইয়া অস প্লাস ভার্বের হ্যাঁ, সাথে আইএনজি। যারা অ্যামিজার অজারের পরে ভার্বের সাথে আইএনজি দিছো প্রত্যেকের ভুল। যারা অ্যামিজার অজারের পরে ভার্বের সাথে আইএনজি দিছো তাদের সবার ভুল। ঠিক আছে? কেন সবার ভুল? কারণ আফটার এ ওয়াইল হি কাম ব্যাক, কেম ব্যাক নাকি হি ওয়াজ কামিং ব্যাক? যারা ভাবতেছো যে এটা শুধু হোয়াইল, তারাই ভুলটা করছো। এই হোয়াইল আর আফটার হোয়াইল আকাশ পাতাল পার্থক্য। শুধু হোয়াইল থাকলে তারপরে সাবজেক্ট থাকলে অ্যামিজার বা অজার প্লাস ভার্বের সাথে আইনজি নিতে হয়, কিন্তু এটা শুধু হোয়াইল না, এটা একটা ফ্রেজ, আফটার এ হোয়াইল মানে কিছুক্ষণ পর বা কিছু সময় পর। আফটার এ হোয়াইল মানে কিছুক্ষণ পর বা কিছু সময় পর। এটা শুধু হোয়াইল না, এটা আফটার হোয়াইল, এটা একটা আলাদা ফ্রেজ যার সাথে হোয়াইলের রুলের বা হোয়াইলের কোনো সম্পর্ক নাই। হোয়াইল আর আফটার হোয়াইল দুইটা পুরোপুরি আলাদা। তো কিছুক্ষণ পরে সে কি করেছিল? সে ফিরে এসেছিল, তো কাম না, কেম ব্যাক। কিছুক্ষণ পরে, তো এটা পাস্ট টেন্সের ঘটনা, জাস্ট বিটো। যারা অজয়ের পরে ভার্বের সাথে আইন দিচ্ছে তাদের ভুল হয়েছে, এটা কারেকশন করে নাও বা শিখে নাও জিনিসটা। ঠিক আছে? তো হি কেম ব্যাক হোম উইথ ওয়াটার, কিছুক্ষণ পরে সে পানি নিয়ে ফিরে আসে, অ্যান্ড ফাউন্ড হিজ মাদার, এবং তার মাকে পায় ড্যাশ। এবং ফাউন্ড হিজ মাদার, ফাউন্ড একটা ভার্ব, অ্যান্ড এর আগে কেম ছিল, তাই অ্যান্ড এর পরেও স্যার ফাউন্ড দিছে, ফাইন্ড এর বিটু ফাউন্ড, এসে পায় তার মাকে স্লিপ। এখন এসে দেখে তার মাকে, ফাউন্ড হিজ মাদার ড্যাশ, এসে তার মাকে কি অবস্থায় পায়? ঘুমন্ত অবস্থায়। তো ফাউন্ড হিজ মাদার স্লিপিং। আবার এটাকে স্লিপড দিলে হয় কিন্তু, হ্যাঁ। ফাউন্ড হিজ মাদার স্লিপিং, এটাও সঠিক উত্তর, ঘুমন্ত অবস্থায়। আবার স্লেপ্ট মানেও ঘুমন্ত, স্লিপিং মানেও ঘুমন্ত বোঝায়, স্লেপ্ট মানেও ঘুমন্ত বোঝায়, তো এখানে বোথ আর কারেক্ট। এইখানে তুমি স্লেপ্ট দিলেও সঠিক উত্তর, স্লিপিং দিলেও সঠিক উত্তর। তো এসে দেখে তার মা ঘুমাচ্ছে, তো দেন তখন হি ওয়েটেড, সে অপেক্ষা করতেছিল। এখন ওয়েট দিছে না ওয়েটেড দিছে? দেখো সার কোন টেন্স ইউজ করছে দেখো তো, ওয়েট নাকি ওয়েটেড, খেয়াল করছো? এই এই জিনিসগুলা খেয়াল করতে হবে, ঠিক আছে? এই ডিটেলস গুলা যে স্যার কোন ভাষা ব্যবহার করছে। তো হি ওয়েটেড, ওয়েটেড হচ্ছে ভার্বের ভি টু। তো এই ওয়েটেড একটা ভার্ব, সেন্টেন্স শেষ না হয়ে আরেকটা ভার্ব আসছে স্ট্যান্ড, তাহলে স্ট্যান্ডিং। হি ওয়েটেড স্ট্যান্ডিং বাই হার বেড, তো সে অপেক্ষা করা শুরু করে তার বিছানার পাশে দাঁড়িয়ে। হি ওয়েটেড স্ট্যান্ডিং বাই হার বেড উইথ এ গ্লাস অফ ওয়াটার, বাইজিৎ এক গ্লাস পানি নিয়ে ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করা শুরু করে। হি ডিড নট মেক এনি সাউন্ড, সে কোনো শব্দ করে নাই, বাইজিৎ লেস্ট শি ড্যাশ ওয়েক আপ, নতুবা তার মা যদি উঠে যায়। তাই সে ডাকে নাই তার যে মা আমি পানি নিয়ে আসছি আপনি উঠুন পানিটা খান, না, সে পানি নিয়ে দাঁড়াই থাকে। তো লেস্টের রুল তোমাদেরকে আমি পড়িয়েছি 2-3 বার। হ্যাঁ, এই রাইট ফ্রম ভার্ব ছাড়াও কমপ্লিকেশনে পড়াইছি, স্পেশাল ইউজেসে পড়াইছি, কি দিব এখানে বলো? ভার্বের অন। হ্যাঁ, মনে আছে সবার? গুড। তো শি শুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, তো একটা শুড নিতে হয়, শি শুড ওয়েক আপ। দেখো, তো সে কোনো শব্দ করে নাই বাইজিৎ, কেননা লেস্ট শি শুড ওয়েক আপ, তার মা যদি উঠে যায় ঘুম থেকে, যেহেতু তার মা অসুস্থ, তাই সে তাকে ডাকে না, পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়েই থাকে সারা রাত ভর। তো
তো সাডেনলি হিজ মাদার woke আপ, হঠাৎ করে তার মা জেগে ওঠে। অ্যান্ড দেখো এখানে অ্যান্ড আছে, তো অ্যান্ড এর আগে এখানে ইউজ করছে স্যার ওক, ভার্বের ভি2। সে ঠিক তেমনি ভাবে অ্যান্ড এর পরেও স্যার ইউজ করছে ভার্বের ভি2, সি নাকি স। দেখো অ্যান্ড এর আগে স্যার এখানে ওক দিছে ভি2, অ্যান্ড এর পরেও স্যার এখানে স দিছে ভি2। তো সাডেনলি হঠাৎ করে তার মা ঘুম থেকে উঠে এবং দেখে যে তার ছেলে এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে। অ্যাট অনস, তৎক্ষণাৎ, শি আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়াজ দ্য ম্যাটার, সাথে সাথে তিনি বুঝে ফেলেন যে বিষয়টা আসলে কি হয়েছে। তো অ্যাট অনস সে, তখনই সে বুঝে ফেলেছিল। এখন ঘটনা প্রেজেন্টের নাকি পাস্টের? স্যারও সব ভি2 দিয়ে করছে, তাহলে এখানে অ্যান্সার কি হবে যে নাম্বার? Past tense. আন্ডারস্টুড, ভার্বের ভি2। তো অ্যাট অনস, তৎক্ষণাৎই তার মা আন্ডারস্টুড, বুঝে ফেলে। তৎক্ষণাৎই তার মা আন্ডারস্টুড, বুঝে ফেলে হোয়াট ওয়াজ দ্য ম্যাটার, যে বিষয়টা আসলে কি হয়েছে। অ্যাট ওয়ান্স শি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ দ্য ম্যাটার, তৎক্ষণাৎ সে বুঝে ফেলে যে কাহিনীটা কি। আচ্ছা, এরপরে দেখো দেয়ার আর মেনি পিপল হু ড্যাশ, খেয়াল করো অনেক মানুষ আছেন। দেখো দেয়ার আর মেনি পিপল হু ড্যাশ নট টেক ফিজিক্যাল এক্সারসাইজ। দেয়ার আর আছে, আর, তার মানে স্যার কি ঘটনাটা পাস্ট দিয়ে শুরু করতে চাইছে না প্রেজেন্টে শুরু করেছে? তার মানে ঘটনাটা কিসে আছে? দেয়ার আর, দেয়ার আর মেনি পিপল হু ড্যাশ নট টেক ফিজিক্যাল এক্সারসাইজ, নট টেক আছে, কি আছে? নট টেক। ভাইয়া আমার ক্লাসটা একটু শেষ হয় না, একটু অপেক্ষা করেন ভাই, আমি কল ব্যাক করতেছি, ঠিক আছে ভাই? আমি এখনো ক্লাসে ভাই, ওকে। দেয়ার আর মেনি পিপল হু ড্যাশ নট টেক ফিজিক্যাল এক্সারসাইজ। তো দেয়ার আর মেনি পিপল হু ড্যাশ নট টেক, নট প্লাস ভার্ব আছে, নট টেক, নট প্লাস ভার্ব আছে। তাহলে হয় ডু নয় ডাজ নয় ডিড, এখন পাস্ট টেন্সে আছে। এবং দেয়ার আর মেনি পিপল, অনেক মানুষ, অনেক মানুষের ক্ষেত্রে ডাজ হয় না, প্লুরাল হলে এস বাই এস হয় না, ডিডও হবে না, পাস্ট টেন্সে না, তো ডুতে। তো ডু নট বা ডোন্ট, হু ডোন্ট টেক, অনেক মানুষ আছে যারা গ্রহণ করে না, হু ডোন্ট টেক ফিজিক্যাল এক্সারসাইজ, যারা শারীরিক ব্যায়াম করে না। দে ক্যান হার্ডলি রিয়েলাইজ দ্যাট, ক্যান একটা কি? মোডাল। তো মোডালের পর ভার্বের আজীবন বেস্ট ফর্ম বসে। এটা তো আর প্যাসিভ না যে বি প্লাস ভি থ্রি হবে, তারা এটা বুঝতেও পারে না যে তারা তাদের শরীরের ক্ষতি করছে। তো দে ক্যান, ক্যান একটা মোডাল, মোডালের পর ভার্বের বেস্ট ফর্ম বসে, তো রিয়েলাইজ, রিয়েলাইজই হয়ে যাবে ভার্বের বেস্ট ফর্ম। কারণ প্রেজেন্ট টেন্সে ঘটনা হইলে 3 থেকে 4টা ভার্বের বেস্ট ফর্ম হয়, 3 থেকে 4টা মিনিমাম বেস্ট ফর্ম, সর্বোচ্চ একটা এস বাই এস। তো দের পরে কোনোদিনই মানে মোডাল থাকলে বা দের পরে এস বেস হয় না, বেস ফর্মে বসে যায়। তো দে ক্যান হার্ডলি রিয়েলাইজ দ্যাট, এখানে যেহেতু ক্যান আছে সো ভার্বের বেস ফর্ম, মোডালের পর বেস ফর্ম বসে। তো তারা এটা বুঝতেও পারে না যে দে দেম সেলভস, তারা নিজেরাই রুইন দেয়ার হেলথ, তাদের স্বাস্থ্য খারাপ করতেছে। তো তারা বুঝতে পারে না যে তারাই তাদের স্বাস্থ্য খারাপ করতেছে, অ্যাম ইজ আর, দে আর রুইনের সাথে আইনজি, রুইনিং। তারা বুঝতেই পারে না যে তারা তাদের স্বাস্থ্য, দে দেমসেলভস আর রুইনিং দেয়ার হেলথ, রুইন মানে নষ্ট করা, তারাই তাদের স্বাস্থ্য নষ্ট করতেছে। দে দেমসেলভ আর রুইনিং, এখন করতেছে এই অর্থে মানে চলমান, যারা ফিজিক্যাল এক্সারসাইজ করে না, ব্যায়াম করে না, তারাই তাদের হেলথ নষ্ট করতেছে। দে আর রুইনিং দেয়ার হেলথ, তারাই তাদের, ঠিক আছে। আচ্ছা, আবার এখানে যদি আর রুইন না দিয়ে কেউ শুধু রুইন দিতে চাও, সেটাও সঠিক উত্তর। দে সাবজেক্ট, দে প্লুরাল, এরপরে জাস্ট রুইন যদি কেউ রাখো, তারটাও সঠিক উত্তর, এটাও কিন্তু ভুল না। এরপরে দেখো দে ফল ভিকটিম টু মেনি ডিজিজেস, তারা অনেক রোগের শিকার হয়। আবার দে আছে, তো দে এর পরে ভার্বের কোনো চেঞ্জ হয় না, যা আছে তাই, এস বেস হয় না, দে ফল ভিকটিম, তারা শিকার হয় অনেক ধরনের রোগের। লাইফ বিকাম ডাল টু দেম, জীবনটা তাদের কাছে নিরস হয়ে যায়। লাইফ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে একটা এস বাই এস বসে, লাইফ বিকামস, লাইফ বিকামস জীবনটা হয়ে যায় ডাল নিরস টু দেম। দে রিমেইন অলওয়েজ ইল টেম্পার্ড, তারা সবসময়
ইল টেম্পার্ড বদ মেজাজে থাকে। আবার দে, তো দের পরে এসবিএস হয় না, যা আছে তাই। দে রিমেইন, তারা থাকে ইল টেম্পার্ড বদ মেজাজি। তো উই বিল্ড গুড হেলথ অ্যান্ড সাউন্ড মাইন্ড থ্রু ফিজিক্যাল এক্সারসাইজ। আমরা শরীরচর্চা করার মধ্য দিয়ে সুস্থ দেহ এবং সুন্দর মন গড়ে তুলতে পারি। আমরা বিল্ড করতে পারি গুড হেলথ অ্যান্ড সাউন্ড মাইন্ড, সুন্দর দেহ সুস্থ মন, থ্রু ফিজিক্যাল এক্সারসাইজ, শরীরচর্চার মধ্য দিয়ে আমরা পারি গড়ে তুলতে পারি। ইংলিশ কি কেউ কি বলতে পারো যে পারিকে ইংরেজিতে কি বলে? Can. তো উই ক্যান বিল্ড, উই ক্যান বিল্ড, আমরা গড়ে তুলতে পারি। ঠিক আছে, উই ফার্স্ট পার্সন। এখন তোমরা যদি শুধু বিল্ড, উই বিল্ড গুড, আমি বুঝাচ্ছি জিনিসটা। যদি কেউ ক্যান বিল্ড দিয়ে অ্যান্সার করো তারটা বেস্ট, কিন্তু যদি কেউ শুধু অ্যান্সার করো যে উই বিল্ড, এটাও সঠিক। যে উই ফার্স্ট পার্সন ইজ বেস হবে না, আমি শুধু বিল্ড দেবো, তারটাও কারেক্ট। কিন্তু ক্যান বিল্ড আ মোর অ্যাপ্রোপ্রিয়েট, বিল্ড অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু ক্যান বিল্ড মোর অ্যাপ্রোপ্রিয়েট। তো উই ক্যান বিল্ড গুড হেলথ অ্যান্ড সাউন্ড মাইন্ড থ্রু ফিজিক্যাল এক্সারসাইজ। ফিজিক্যাল এক্সারসাইজ মেক আওয়ার বডি অ্যাক্টিভ অ্যান্ড দ্য মাসেলস স্ট্রং। ফিজিক্যাল এক্সারসাইজ আমাদের বডিকে সক্রিয় করে এবং আমাদের মাসেলকে শক্ত করে। ফিজিক্যাল এক্সারসাইজেস নাকি এক্সারসাইজ? এক্সারসাইজেস নাকি এক্সারসাইজ, এটা কি সিঙ্গুলার না প্লুরাল বলো তো? Singular. সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস। এক্সারসাইজেস না, এক্সারসাইজ সিঙ্গুলার, তো মেক না মেক্স। তো ফিজিক্যাল এক্সারসাইজ মেক্স আওয়ার বডি অ্যাক্টিভ অ্যান্ড দ্য মাসেল স্ট্রং। ইট অলসো, এছাড়াও এটা, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, এটা ইমপ্রুভ করে আওয়ার পাওয়ার অফ ডাইজেশন, হজম শক্তিকে, অ্যান্ড ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালনকে। তো ইট অলসো ইমপ্রুভ, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঘটনা সব প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে থার্ড পার্সন হলে ভার্বের সাথে একটা এস বাই এস, জাস্ট একটা এস বাই এস, ইমপ্রুভস। তো শরীর চর্চা ইমপ্রুভ করে আমাদের হজম শক্তিকে এবং আমাদের ব্লাড সার্কুলেশনকে। এরপরে ইট গিভ এ স্ট্রেংথ টু আওয়ার ব্রেন, এটা আমাদের মস্তিষ্কেও শক্তি যোগায়। আবার ইট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ইট গিভস এ স্ট্রেংথ, গিভস লাস্টেরটা। তোমরা কি বুঝতে পারছো? ঘটনা প্রেজেন্টে হইলে দেখো এখানে তো সবই হয় এস বাই এস নয় যা আছে তাই, তাই না? ক্লিয়ার সবাই? ম্যাক্স। জি ভাইয়া। কমাই ওকে, এখন একটু তোমাদেরকে পরীক্ষার সিলেবাস আমি জানাই দিচ্ছি। আর হচ্ছে একটু হোমওয়ার্ক থাকুক। রাইট ফ্রম ভার্বস কিন্তু কালকে পরীক্ষায় থাকবে। 7, 8, 10, 11, 12 হোমওয়ার্ক। 9 তো আমি করাইছি। 7, 8, 10, 11, 12 হোমওয়ার্ক। 7, 8, ঠিক আছে, 7, 8, এরপরে 10, এরপরে 11, এরপরে 12। ওকে, কালকে 9টায় পরীক্ষা। সবার সাথে দেখা হচ্ছে, আমি সিলেবাস জানাই দিচ্ছি। আসসালামু আলাইকুম, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।